চল ছোট, তোকে আজকে খুব ভালো একটা সিঙ্গারা খাওয়াবো। আমাদের এখানকার বিখ্যাত সিঙ্গারা। আর সিঙ্গারাটার সাথে একটা চাটনিও দেয়। উফ রে, এত ভালো খেতে সেই চাটনিটা। ওটা না ওই আম আদার চাটনি। সে তোকে আর বলার না। তুই একবার খেয়ে দেখ না, সারা জীবন মনে থাকবে। তোর যখন বিয়ে হয়নি তখন শাশুড়ি মা আর আমি কদিন পর পরই তো এই বিকালের দিক করে আমরা চলে আসতাম আর জমিয়ে সিঙ্গারা খেতাম। ওনাদের এই সুস্বাদু সিঙ্গারা আর তার সাথে আমাদের চাটনি, বাবারে বাবা। যাই হোক, তুই এখন চল, তোকে আগে গিয়ে খাওয়াই, তাহলে তুই ঠিক বুঝতে পারবি যে কেন আমি এতগুলো কথা বললাম। বাহ, ভালো তো। চলো তাহলে খেয়ে দেখি তোমাদের এখানের কেমন বিখ্যাত সিঙ্গারা আর তার চাটনি, মানে কেমন আর কি সিঙ্গারা চাটনি পাওয়া যায়। আমিও একটু খেয়ে দেখি। শাশুড়ি মায়ের মুখেও শুনেছিলাম তোমাদের এই বিখ্যাত সিঙ্গারার কথা, তবে এত তাড়াতাড়ি যে চেখে দেখার সুযোগ পাবো এইটা আমি ভাবিনি। কই গো, দাও আমাদেরকে দুটো করে দু জায়গায় সিঙ্গারা দাও। আর হ্যাঁ, চাটনিটা একটু বেশি করে দেবে, কেমন? কি রে ছোট, কেমন লাগলো সিঙ্গারা খেতে? আরো দুটো সিঙ্গারা খাবি রে? না মানে নেবো তাহলে। তুই যদি আরো দুটো সিঙ্গারা খাস তাহলে আমি আমার জন্যও আরো দুটো নেব। এই না না দিদি, আর খাবো না। আমার না খুব একটা ভালো লাগলো না। এই সিঙ্গারাটার মধ্যে না কেমন একটা বাজে তেলের গন্ধ, আর বড্ড তেল তেলে ভাব। আর চাটনিটাও তো ভালো না, কেমন জানি একটা খেতে বিস্বাদ। না না, আজকে খেয়েছি খেয়েছি, আর খাবো না এই সিঙ্গারা। এই সিঙ্গারা এমনি তোমাদের জন্য ঠিকই আছে, কিন্তু আমার জন্য না। কেন রে ছোট, তোর একদম ভালো লাগলো না? কিন্তু সিঙ্গারাটাতে তো কোনো তেলের গন্ধ আমি পাচ্ছি না। আর সিঙ্গারার আলু, চাটনি সবকিছুই তো খুব ভালো খেতে। না মানে আমার আর শাশুড়ি মায়ের কথা তুই বাদই দে, তাও তুই বল না, এত ভিড় হচ্ছে এই দোকানটাতে এই সিঙ্গারা খাওয়ার জন্য, তার মানে নিশ্চয়ই সবার ভালো লাগছে। এই তেলের গন্ধ হলে আর এই অত্যাধিক তেল তেলে ভাব হলে নিশ্চয়ই এত লোকে খেত না। এইসব আমি জানি না দিদি, তবে আমার ভালো লাগেনি। কি বলি বলো তো? না মানে ভালো, সিঙ্গারাগুলো অতটাও খারাপ না, কিন্তু তাই বলে খুব ভালো যে সেটাও আমার মনে হলো না। এর থেকে ভালো সিঙ্গারা আমিই বানাতে পারবো। না না, ছোটকে আর কিছু বলা ঠিক হবে না একদম। ও এইভাবে কথা বলছে, এগুলো শুনে তো বাকি লোকরা কেমন ভাবে জানি আমাদের দিকে তাকাচ্ছে। না জানি আমাদেরকে কি ভাবছে, সবার প্রিয় এই সিঙ্গারা নিয়ে ছোট এইসব কথা বলছে বলে। না না, আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না, আমরা বরং এখান থেকে এখন চলে যাই। চল ছোট, খাবি না যখন এখানে আর দাঁড়িয়ে লাভ নেই। আমরা বরং যেই কাজটা করতে বেরিয়েছি সেটাই আগে করে ফেলি। মানে তোর ওই ব্লাউজটা রে, যেটা বানাতে দিয়েছিলাম, চল ওটা তাড়াতাড়ি করে নিয়ে আসি। এমনিই তো আমাদের সিঙ্গারা খেতে গিয়ে অনেকটা সময় চলে গেছে, এইবার তাড়াতাড়ি না করলে বাড়ি ফিরতেও দেরি হয়ে যাবে। মা বাড়িতে একা রয়েছেন, মার শরীরটাও তো অতটা ভালো নেই, তাই রাতে আমাদের বাড়ি ফেরার পরই নিজেদেরকেই রাতের রান্নাটা করতে হবে। চল চল, তাড়াতাড়ি যাই। কই গো জেঠিমা, তোমার হলো ওই ব্লাউজের সেলাইটা? না মানে আমারটা এখন না দিলেও হবে। আমি ওই ছোটর ব্লাউজটা যে দিয়েছিলাম না, আমি ওটারই কথা জিজ্ঞেস করছি।
আসলে কি বলো, এর মধ্যেই তো ও আবার বাপের বাড়ি যাবে, তাই তো একটু তাড়াহুড়া করেই নিতে এলাম। তুমি আবার রাগ করলে না তো? মানে হয়ে গেছে তো জেঠিমা ওটা? আরে না না, কি যে বলো না তুমি, এটাই আবার রাগারাগির কি আছে? আর তোমরা কি আমার নতুন খরিদ্দার নাকি যে তোমাদের ভুল বুঝবো? সেই তোমার শাশুড়ির সময় থেকেই আমি ব্লাউজ বানাই, তাই তোমরা যে নতুন অচেনা খরিদ্দারদের মতো অকারণে তাড়াহুড়া করবে না, এ আমি খুব জানি। যাক গিয়ে যাক, এই তো, এই দেখো, তোমাদের ছোট বউয়ের ব্লাউজটা বানিয়েছি, দেখো তো কেমন হলো। বাহ, কি সুন্দর বানিয়েছো গো জেঠিমা এই ব্লাউজটা, একদম আধুনিক ডিজাইনের মতো। এটা আমাদের ছোটকে খুব ভালো মানাবে। সত্যি, তুমি যে এত কম সময় এত সুন্দর ব্লাউজ বানিয়ে দেবে, এটা আমি ভাবতেই পারিনি। কি বলছো কি দিদি তুমি? তোমার এই ব্লাউজটা ভালো লেগেছে, কিন্তু আমার এটা একদম ভালো লাগেনি। ইস, আমার এত সুন্দর কাপড়টা পুরো নষ্টই হয়ে গেল। কি ভাবলাম আর কি বানালো! এখন এখন কে পরবে বলো তো এই ব্লাউজটা? আমি তো কিছুতেই পরবো না। পুরো নষ্ট করে দিলে আমার কাপড়টাকে। তোমার কথা অনুযায়ী আমি এখানে বানাতে আসলাম, কিন্তু এখন কি হলো দেখো। এটা তুই কি বলছিস ছোট? এত সুন্দর করে ব্লাউজটা বানানো হয়েছে, আর তুই কিনা এটাকে খারাপ বলছিস? শুধু তোর জন্য জেঠিমা এত তাড়াতাড়ি করে এত অল্প সময়ের মধ্যে ব্লাউজটা বানিয়ে দিল, তাও কি সুন্দর হয়েছে, আর তুই বলছিস তোর ব্লাউজের কাপড়টা নষ্ট হয়ে গেল? এটা তুই বলতে পারলি এত সুন্দর জিনিসটাকে দেখে? এই থাক থাক না বড় বউ, ও ও তোর মনের কথাটাই বলেছে। তোমাদের আমার হাতের কাজ পছন্দ হয় মানেই যে ওর পছন্দ হবে, এর তো কোনো মানে নেই, তাই না? কিন্তু কাপড়টা নষ্ট হলো, এটাতেই আমার খুব খারাপ লাগছে গো। আমি তো আসলে এটা চাইনি, তবে এখন আর কি করব বলো? এই কাপড়টা তো আমি আর আগের মতো করে ফিরিয়ে দিতে পারবো না। বরং এক কাজ করো, আমাকে তোমাদের মজুরি দিতে হবে না। এই ব্লাউজটা যখন পছন্দই হয়নি, তখন আর মজুরি দিয়ে কোনো কাজ নেই, বুঝলে তো? এর থেকে বেশি আমি আর কি বলি বলো তো? না না, ছি ছি, এটা কি বলছেন জেঠিমা? মজুরি তো আপনাকে নিতেই হবে, এই বিষয়ে আমি কোনো কথা শুনবো না। ছোট তো আসলে এখনো বুঝতে পারছে না যে আপনি কতটা সুন্দর করে ওকে ব্লাউজটা বানিয়ে দিয়েছেন। যখন ও এটা ওই শাড়িটা দিয়ে পরবে, তখনও বুঝতে পারবে যে আপনার হাতের কাজ কতটা বেশি সুন্দর। আপনি কিন্তু জেঠিমা ছোটর কথায় কিছু মনে করেন না। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ওইভাবেও বলতে চাইনি। না মানে, ভালো হয়েছে ব্লাউজটা, আসলে আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমন হয়নি। আমি একটু অন্য রকম ভাবে বানাতে চেয়েছিলাম। যাক গিয়ে যাক, এখন যখন এইভাবে বানানো হয়েই গেছে, আর ভেবে লাভ নেই। এই চলো দিদি, এবার আমরা বেরোই তাহলে। তুমি তো বললে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাই চল। ছোট ঠিক কেমন যেন, ওর মুখ দিয়ে কেন যে কোনো সময় কিছু ভালো কথা বেরোয় না, এটা আমি একদম বুঝতে পারি না। সব সময় শুধু বলছে ওর কারোর কিছুই পছন্দ হচ্ছে না। না না, দেখি, এই ব্যাপারটা যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায়, তাহলে ওর সাথে আমাকে খুলে কথা বলতেই হবে। এইভাবে সারাক্ষণ অন্যকে কষ্ট দিয়ে কথা বলা, এই ব্যাপারটা তো একদম ঠিক না। ছোট বৌমা, তুমি তো জিলাপি বানাচ্ছই, শোনো না,
আমি একটু নিমকিও বানিয়েছি। তুমি কাল যখন বাপের বাড়ি যাবে তখন নিমকিটাও নিয়ে যেও। বেয়াই বাড়ি যাচ্ছ বলে কথা, শুধু মিষ্টি নিলেই কি হবে গো? একটু নোনতাও তো নিতে হবে নাকি? আর আমি খোকাকে বলে দিয়েছি, ও আজকে আসার সময় ফলও নিয়ে আসবে। সব সুন্দর করে গুছিয়ে নিয়ে যেও, কেমন? মেয়ে এতদিন পর বাড়ি ফিরছে, যাতে কোনো কিছুতে কোনো কমতি না থাকে, এই বলে রাখলুম। এই, না না মা, ওই নিমকিটা নেওয়া যাবে না। আপনি ভালো করে অনেক যত্ন করে নিমকিটা বানিয়েছেন ঠিকই, কিন্তু ওটা আমি খেয়ে দেখেছি, ওটা অতটাও সুস্বাদু হয়নি। তাই ওটা আমি নিয়ে যেতে পারবো না মা। আমার বাড়িতে এরকম নিমকি কেউ খায় না। ওই জিলেপি আর ফল, এই ঠিক আছে ওই বাড়ির জন্য। আর জামা কাপড়ও তো আমি নিয়েছি, আর কি, এই নিলেই হবে। এমনি আমি এত ভালো জিলাপি বানাই, ওটা নিয়ে গেলেও ওদের কাছে অনেক। ওরা আমার হাতের জিলেপি এত পছন্দ করে, আপনাকে আর কি বলি মা। তাই এই জিলেপির পাশে ওই নিমকিটা না ঠিক মানাচ্ছে না মা। আপনি কিন্তু কিছু মনে করবেন না, আমি এটা বলে দিলাম বলে। কই রে ছোট, দেখি দে, তুই কেমন জিলাপি বানালি এতক্ষণ ধরে, একটু খেয়ে দেখি। শুনেছি নাকি তুই খুব ভালো জিলাপি বানাস। তোর বাপের বাড়ির সবাই তো তোর হাতে বানানো এই জিলাপির জন্য একেবারে পাগল। আমি ওদের মুখেও তোর এই জিলাপি নিয়ে অনেক সুনাম শুনেছি। কই দেখি দে, আমার তো আর সবুর সইছে না, আমাকে আগে দুটো জিলাপি দে তো, খেয়ে দেখি। ছোট, জিলাপিটা তো একটু ভালো হয়নি রে, কেমন জানি একটা খেতে হয়েছে, এই বেশি মিষ্টি লাগছে। আর জিলাপি ভাজাটাও তো ভালো হয়নি মনে হয়। না মানে ঠিক ওই মুচমুচে ব্যাপারটা না জিলাপিটার মধ্যে নেই, কেমন জানি একটা বিস্বাদ লাগছে। না না মানে এই জিলাপিটা আমি খেতে পারবো না, এমনি ভালোই হয়েছে। তোর বাপের বাড়ির সবাই যখন পছন্দ করে, ভালো তো নিশ্চয়ই হয়েছে, কিন্তু ঠিক এটা আমাদের মতো না। আমার দ্বারা এটা মনে হচ্ছে আর খাওয়া যাবে না রে। কি বলছোটা কি দিদি? আমার হাতে বানানো জিলাপি খেয়ে তুমি এরকম কথা বলছো? তুমি প্রথম জানো তো যে কিনা আমার হাতের বানানো জিলাপি খেয়ে এরকম খারাপ মন্তব্য করছে। আচ্ছা দিদি, তোমার কি একটুও পছন্দ হলো না এই জিলাপিটা? মা, আপনিও খেয়ে দেখুন না একবার, আপনার কেমন লাগছে এই জিলাপিটা। এই না না, মাকে দিস না, মা তো খেতেই পারবে না। মা এত মিষ্টি জিলেপি খেতে পারে না। তোকে না এটা এখানে কাউকে দিতে হবে না রে, আমাদের এখানে কেউ এত মিষ্টি এরকম জিলাপি খায় না। তুই বরং সবটা তোর বাপের বাড়িতেই নিয়ে যা, আমাদেরকে না দিলেও চলবে। এত কষ্ট করে জিলাপিটা বানালাম, আমার হাতের এত ভালো জিলাপি, সেটা খেয়ে কিনা দিদির পছন্দ হলো না। এই প্রথমবার আমার হাতের জিলাপি খেয়ে কেউ এত খারাপ বলল। ইস, মনটা এত খারাপ হয়ে গেল, আর একটাও জিলাপি বানাতে ইচ্ছা করছে না। দূর। কি রে ছোট, আমার মন খারাপ হলো নাকি তোর? তুই কিন্তু মন খারাপ করিস না। তোর বানানো জিলাপিটা ভালো না বললাম মানে এটা না যে তুই মন খারাপ করে বসে থাকবি। এরকম তো হতেই পারে, তাই না বল? মানে যেমন ধর, ওই তোরও তো কারোর হাতের কিছুই বানানো জিনিস পছন্দ হয় না, সবই তো তোর খারাপ লাগে। তোর এই কথাটা সবার যতই কষ্ট হোক, খারাপ লাগুক না কেন, কিন্তু তুই তো সবার কাছে তোর মনের কথাটাই বলিস, তাই না? তাই তোকেও কিন্তু এবার থেকে এই অভ্যাসটা করে ফেলতে হবে যে তোর হাতের জিনিসও যে সবার সব সময় পছন্দ হবে এমন তো না।
হ্যাঁ, যে আমারও পছন্দ হতেই হবে, তুই বানিয়েছিস বলে। ব্যাপারটা ঠিক এরম না। তাই তুই মন টন খারাপ করিস না, এটা অভ্যাস করে ফেল। সত্যি তো, সত্যি আমি সবার পরিশ্রমকে কি সহজে ভালো না বলে দিই। যেমন মায়ের বানানো এই নিমকিটাকেও আমি কি সহজে খারাপ বলে দিলাম। ঠিক একই কথা যখন দিদি আমাকে বলল, তখন তো আমার খুব কষ্ট হলো। তার মানে এইরকমই কষ্ট মাও পেয়েছে আমার কথাটা শুনে। না না, ঠিকই তো, অন্যকে কষ্ট দিলে নিজেকেও সেই কষ্ট পেতে হবে। এই কথাটা মনে রাখতেই হবে আমাকে, যাতে আমি কাউকে কষ্ট না দিয়ে ফেলি।